এই লোকটা তল্লাশি করতে গিয়ে আজব একটা জিনিস দেখে নাই। গুফার ভেতরে একজন লোক হ্যাডিকে নিয়ে দাঁড়িয়ে আছে, যেন কোনো জাদু এখন সেই লোকটিকে বশ করে রেখেছে। এখন এই বাইরে থাকা লোকটা গুফার ভিতরে একটা জোরে একটা আওয়াজ দেয়, কিন্তু সেই গুফার ভিতরে থাকা লোকটা এখন সে আওয়াজ শুনতে না পেরে দাঁড়িয়ে ছিল। বাইরে থাকা লোকটার মনে এখন খটকা লাগে, আর সে ওই রহস্যময় ঘটনা সত্যিটা জানতে চায়। এই জন্য সে তার কুত্তাকে ডাক দেয়, কিন্তু সেই কুত্তা গুফার ভিতরে আসতে ভয় পাচ্ছিল, আর সে সামনে আসতে মানা করে দেয়। কিন্তু সেই কুত্তার চোখ দেখে বুঝতে পারা যায় এখন সে ভয় পেয়ে আতঙ্কে আছে। এই জন্য লোকটি সে তার কুত্তার উপর চাপ দেয় না, আর সে তার কুত্তাকে গুফার সামনে রেখে এখন সে একা নিজে গুফার ভিতরে আসে। লোকটা কিছুক্ষণ ভিতরে আসতেই তখন তার সামনে আচ্ছা একটি দেওয়াল এখন তাকে আটকে দেয়। লোকটা এখন গম্ভীর হয়ে একদম ভয় পেয়ে যায়। আসলে সে তার চোখ দিয়ে এখন সেই দেওয়াল দেখতে পাচ্ছে না। এই জন্য লোকটা তার হাত সামনে রেখে এখন সেই আচ্ছা দেওয়াল স্পর্শ করার চেষ্টা করছিল। লোকটি সেই দেওয়ালে হাত দিয়ে বুঝতে পারে আচ্ছা দেওয়াল খুব পাতলা, কিন্তু যদি গুফার ভিতরে হাওয়া আসে তাহলে এখন সেই দরজা রয়ে গিয়ে যাবে। কিন্তু লোকটি সামনে আসতে অসুবিধা হচ্ছিল, যদিও এই লোকটা রহস্যময় ঘটনা জানতে চায়। এই জন্য লোকটা তার উপর বিশ্বাস রাখে এখন সে সামনে এগিয়ে যায়। যেমন যেমন করে লোকটা সামনে এগিয়ে যায় তখন সে দেখে গুফার সামনে থাকা লোকটা এখন ধীরে ধীরে হাঁটছিল। তখন এই দৃশ্যটা এখন তাকে অবাক করে দেয়। যখন সে হাওয়ার আপসাইড দরজা পার হয় তখন সে খেয়াল করে সামনে থাকা লোকটা এখন দ্রুত পালিয়ে যায়। আসলে সে লোকটি শিকারী ছিল, আর তার কোমরে বন্দুক ছিল, কিন্তু নিক তার সঙ্গে এখন কথা বলতে